ওটা কিছু হয় না। তার স্বামী যায় চুলের কাজ করতে, ফ্যান্সি করতে যায়। সকালে বেরিয়ে গেছে, ও ঢুকছে 4:20। তখন ওর স্ত্রী কিন্তু টেলারিং কাজ করতে যায় পুকুরিতে। আচ্ছা, ও যখন এসে বাড়ি এসে যখন খোঁজ করলো, তার মাকে জিজ্ঞাসা করেছে, মা তোমার বৌমা কোথায়? না, টেলারিং কাজ করতে গেছে। ভালো। তখন তার স্ত্রীকে ফোন করেছে যে আমি চুলটা নিয়ে যাবো, আসলাম, তোমার আসতে করতে দেরি হবে নাকি? না, আমি বেরিয়ে পড়ছি। ভালো। এইবার চুলটা সাজিয়ে কিন্তু এসে গেছে। এসে সে তার চুল বস্তা থেকে লোড করে দিল, বেরিয়ে চলে গেল। তারপরে ঘর ঝাড় দিয়েছে। সেই সময় খেয়েছে রং, কি খেয়েছে? রং জলটা, আর চুলে রং করা যে জল আছে সেই জলটা খেয়েছে। তারপরে যখন ঝাড় দেওয়ার পরে পশ্চিম পাশে রান্নাশালের পাশে বসে আছে। আমার সে পাশে ভাই বউ আছে। সে যখন দেখলো চুপচাপ ভেঙে বসে আছে, তখন ভাই বোনের বৌমা আছে, সে বলে, কী রে দাসিজি, বুঝেছি কেন? তুই বুঝেছি কেন? না কিছু না। তো বসে আছি কেন? মাথা ঘুরে গেছে না কি? না 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 না। তখন এইসব গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দিতে কিন্তু গাটা কাঁপছে, গা খাবার কিন্তু মাথা ঘুরে দিচ্ছে না কি? বল, অ্যাসিড হচ্ছে, রেঞ্জে খাবি না কি? না না কিছু না। তখন আমার ঘরে ছোটো বৌমা বলছে যে, বৌমা তুই কী খাইছো নাকি রে? না না কাকিমা কিছু খাই না। না কিছু খেয়েছি বলে মনে হয়। সে সন্দেহ আয়োজন করে সে কী করলো, তার স্বামী যে চুল দিতে গেছে তাকে ফোন করছে। তার নাম মনির কোথায়? আমি বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি আয়। কেন? মনে হয় তোর বউ কী খেয়েছে। সে তাড়াতাড়ি আসে, আইসা এখানে বাইকটা ঘুরেছে, ঘুরে ঘরে ঢুকে গেলে দেখলো যখন হাঁপাই ঢুকে দাঁতটা থেকে কোলে করে আসছে, এসে গাড়িতে বসাইছে। তার ছোটো বোন একটা আছে, যে সোনালিকে পিছানো বস, আমি গাড়ি চালাইছি। এবারে ভাই বোন তিনজন বেরিয়ে গেছে। তার মিনিট 20 পরে তার শ্বশুর শাশুড়ি ওইখানে আসছে। আইসা যখন জিজ্ঞাসা করে যে জামাই গাই, আমি তার বাড়িতে আছি, তারা বেরিয়ে গেছে। তোমার ফোনে তো কিছু জামাইকে শোনা যায় না ভালো করে। ফোন করতে ওর বাবা, আমি বলে যাচ্ছি এই বলে বলে গেছে। ওরা সবাই বলে দিয়ে গেছে, চন্দ্রপুর যা ডাক্তারখানায় ঢুকছে, হাসপাতালে। সেখানে কি ওয়াশ করছে, ওয়াশ করার পরে কত সময় ছিল আমার টানটাটি জানানি। তারপরে কি বলেছে এখানে রুগীকে রাখা যাবে না, নিয়ে যাওয়ার কথা। বড়জিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে? না না, বলেছে না, চণ্ডীপুর। আচ্ছা, চণ্ডীপুর। তারপরে যে চণ্ডীপুর থেকে যখন বের করেছিল, ওরা তমলুক গেছে, তমলুক গিয়ে হাসপাতালে গেছে। সেখানে বলছে ঘন্টাখানি মতো চিকিৎসা হয়েছে। তখন বলতে হয় 10টার কাছাকাছি। সেখান থেকে যখন অসুবিধা হয়েছে, বলবাবু আমরা রিক্স নিতে পারবো না, আপনারা কোথায় নিয়ে যাবেন নিয়ে যাবেন। তখন আমার বড় ছেলে গেছে, তার শ্বশুর, মেয়েটার শ্বশুর, সে আমাকে ফোন করে যে বাবা কী করো? আমি সে কাজ কর, এই সময় যে এই অবস্থা হয় সে কাজ কর। তো বুড়োহাটাকে যেখানে নিয়ে গেছ, আমার যে ইয়েকে তমলুক, না তমলুকে তো আছে না, ধুলাগানো ওটা কি বলে, মৌরির বাড়ি। তখন সেখানে বড় ছেলেরা জিজ্ঞাসা করছে যে মৌরি নিয়ে যাবো, এখানে কোনো কি ভালো নেই নার্সিংহোম? কারো কাছে ভাস নিয়েছি, সেখানে বলছে হ্যাঁ আছে, এখানে ট্রেন লাইনের গায়ে একটা নার্সিংহোম আছে, সেখানে যে ঢুকাইছে 11টায়। সেখানে চিকিৎসা হচ্ছে 1 ঘন্টা। তারপর ঠিক 12টার দিকে রিপোর্টে গেল যে বাবা নেই, বেঁচে গেছে। কি কারণে কিছু জানতে পেরেছি? কিচ্ছু না, বাড়িতে কিছু ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা হয় কি মনে করছেন? আমি কিচ্ছু বুঝতে পারিনি বাবা। আজও পর্যন্ত যে 3 বছর আসছে, আজও পর্যন্ত কোনো ঝামেলাই হয়। আপনার ছেলের সাথে কি লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল? আমার ছেলের সঙ্গে, আমার নাতির সঙ্গে আমার নাতির সঙ্গে লাভ ম্যারেজ, ভালোবাসা করে বিয়ে হয়েছে। কতদিনের বিয়ে হয়েছিল? 3 বছর। আপনার নাম? কৃষ্ণমন্ত্র শাসন, গ্রামের নাম? বাড়ি ছিল। ঠিক আছে।